সরকার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। মূলত আমি এইচএসসি পরীক্ষা দিব এবছর। আমাদের কলেজের যে শিক্ষার্থী আছে সবাই মূলত ফ্রেন্ডলি সবাই। তারপর শিক্ষক আর শিক্ষিকাগণ আমাদের সাথে অনেক ভালো আচরণ করেন। শিক্ষকরা একদম বাবাদের মতো আমাদের আদর যত্ন করেন। তারপর শিক্ষিকারা একদম মাদের মতো আদর যত্ন করে আমাদের। আমি হচ্ছি ফাইজউদ্দিন সরকার ইউনিভার্সাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। মূলত এবার আমি হচ্ছি বিদায়ী ছাত্রী। এই কলেজে যখন প্রথম ভর্তি হয়েছিলাম অনেক জড়তা কাজ করছিল যে কীরকম পড়াশোনা হবে, কীরকম মানে শিক্ষক আমরা পাবো, এরকম কিছু। কিন্তু যখন দিন কেটে যায় আস্তে আস্তে তখন দেখলাম যে না, এখানে শিক্ষকগণ অনেক আন্তরিক। ওনারা মানে নিজেদের আপন জনদের মতো আমাদেরকে আন্তরিকভাবে পড়াশোনা করাইছে, অনেক ভালোভাবে পড়াশোনা করছে। আমাদের পুরো কলেজটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মানে এখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। আর হচ্ছে আমরাও যতটুকু পারছি স্যারদের কথা শুনে চলেছি, স্যারদেরকে সম্মান করার চেষ্টা করেছি। স্যারেরাও মানে যথেষ্ট করে আমাদেরকে পাঠদান করেছেন। তো পড়াশোনার মান এই কলেজের পড়াশোনার মান আমার মতে অনেক ভালো। এবার যারা নতুন শিক্ষার্থীরা ভর্তি হবে তারা, আমি বলবো মানে কাপাসিয়ার মধ্যে সর্বাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। তারা এই কলেজকে তাদের পাঠদানের জন্য সিলেক্ট করতে পারে। তো আমরা বিদায়ী ছাত্রছাত্রী, আমাদেরকে অনেক আশা নিয়ে স্যারেরা পড়াশোনা করাইছে। মানে স্যারদের একটা আশা হচ্ছে আমরা সর্বোচ্চ মানে ভালো রেজাল্ট করব। আমরাও সেই প্রত্যাশাই করতেছি। আমরা যদি ভালো রেজাল্ট দান করতে পারি, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলে এই কলেজ আমাদের ফ্যামিলি, আমাদের নিজের জীবনেও একটা উন্নতি নিয়ে আসবে। তো আমরা এই প্রত্যাশাই করে আমরা চাই কলেজটার আরও উন্নতি হোক এবং আমরা সকলে মিলে চেষ্টা করব কলেজের একটা ভালো রেজাল্ট মেক করে কলেজের জন্য। এবং আমরা আহ্বান করবো যে পরবর্তীতে আমাদের ছোট যারা আছে তারা যেন আমাদের কলেজের প্রতি আগ্রহী হয় এবং এই কলেজে এসে যেন তাদের ভবিষ্যৎটা গড়তে পারে। হতে পারো। সর্বোপরি দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারো এবং ভালো ফলাফল অর্জন করতে পারো। যদি কখনো জেনে বা না জেনে কোনো ভুল করে থাকি তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা না বোঝা মানুষগুলো 2 বছর আমাদের এখানে পড়ালেখা করেছো, এখান থেকে তোমরা একটু ভালো জায়গায় যাবা, সেটাই হলো আমরা চাই। কেউ এখান থেকে কেউ ডাক্তার হও, কেউ ইঞ্জিনিয়ার হও, কেউ ভালো মানুষ হও। কেউ ডাক্তার হইলা ভালো মানুষ হইল না, সেটা তো আর হলো। আমরা কয়েকদিন আগে পত্র পত্রিকা এবং সংবাদে দেখেছি একজন সচিবে তার মাকে খাবার দিচ্ছে না। সেটা দেখো নাই তোমরা? দেখছো? এখন তুমি সচিব হইলা, তুমি ডাক্তার হইলা, তুমি ইঞ্জিনিয়ার হইলা, হ্যাঁ, ভালো একটা জায়গায় তুমি জব করতেছো, কিন্তু তোমার বাবা মা, ভাই বোন কাউকে তোমরা দেখতেছো না। তাহলে তো তুমি ভালো মানুষ হবা না। জীবনে যেখানেই থাকো সকল কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা যেমন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন যে আল্লাহ তাআলাকে কি করার জন্য? স্মরণ করার জন্য, ওনার গুণ কীর্তন গাওয়ার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য। সেটার জন্য বিভিন্ন মাধ্যম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাবর এগুলো করে থাকি। তো এখানে তোমাদের আমরা 2 বছর পড়িয়েছি এবং বলে দিয়েছি যে খাতা কিভাবে লিখবা। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা ডিসকাস করছি যে তোমরা কি করবা, খাতা কিভাবে লিখবা। এখানে সেটা বলার কিছু না, যে আমরা ক্লাসে বলে দিয়েছি এবং কোচিং গুলোতে বলে দেওয়া হয়েছে। একটা জিনিস মনে রাখবা, যে মেধাকে কাজে লাগাইতে হবে তোমার। তুমি এতদিন পড়ালেখা করেছো, প্রথম প্রাইমারি সেক্টর পড়েছো, তারপর হাই স্কুল থেকে পাশ করেছো, এসএসসি পাশ করে একটা প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছো। প্রতিষ্ঠান মুখ্য, মেন কথা হলো তুমি তোমাকে কিভাবে গুছিয়ে নিয়েছো, তুমি কিভাবে তোমার জীবনকে গড়বে, তোমার জীবনটা কোন দিকে ধাবিত করবে, সেটা হলো মেন কথা। তুমি যদি সারাদিন এইভাবে, আমি জানি যে এখন যারা কষ্ট করবে বাকি সারা জীবন কিন্তু তারা আরামে থাকবে। আর এখন যারা হেসে খেলে এভাবে সেভাবে সময়কে নষ্ট করে আগে যাবে, তারা কিন্তু পরবর্তী সারা জীবন কাঁপতে হবে। এখন একটা ভালো রেজাল্ট কিন্তু তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর ভালো রেজাল্টটা করতে হবে কি? পড়ালেখার মাধ্যমে। আমরা এই পর্যন্ত যতগুলা সাকসেস দেখেছি মানুষের, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের বুয়েট আছে,
হ্যাঁ, ঢাকা মেডিকেল আছে, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, যেখানে যারা চান্স পেয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা পড়ালেখা ছাড়া কিছু বুঝে নেয়। যত বেশি পড়ালেখা করবো, যতই প্রেশার দিবে, ততই তোমরা ভালো করবা। তোমাদের এখন লাস্ট সময়, এখন পরীক্ষাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দিতে হবে। অফিসে আছেন আমাদের শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলকে জানাই অত্র কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিদায় অনুষ্ঠান আসলে বিদায় না, বলে যে একজন ছাত্র সারা জীবন সে বলতে পারবে যে আমরা এই কলেজের ছাত্র ছিলাম, ঠিক আছে, স্টুডেন্ট ছিলাম। তো বলে যে এই কলেজ সারা জীবন এরকম স্মৃতি হয়ে থাকবে। এখন আমাদের সামনে এরকম পরীক্ষা আছে, 2 তারিখ থেকে সবার পরীক্ষা। মনে মনে সবারই একটা অস্থিরতা কাজ করতেছে। পরীক্ষা আসলে একটা ধাপ, দুনিয়াতে আসছে এরকম ভাবে পরীক্ষা। এই পরীক্ষা একটা ধাপ। আপনারা পরীক্ষার্থী, ভালো একটি পরীক্ষার মাধ্যমে আপনারা সুন্দর একটি রেজাল্ট এই প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে। আপনারা প্রতিষ্ঠান, আপনারা সুন্দর করে পড়াশোনা করে একটি ভালো একটা রেজাল্ট আপনারা উপহার দিবেন। এবং আপনাদেরকে চারিত্র উদাত্ত আহ্বান থাকবে, আজকে থেকে আপনারা যখন থেকে ভর্তি হয়েছেন তখন থেকে প্রতিষ্ঠান আপনাদের উপরে দায়বদ্ধ, আপনারা প্রতিষ্ঠানের উপরে দায়বদ্ধ। এই প্রতিষ্ঠান আপনাদের রক্তের সাথে, শরীরের সাথে মিশে গিয়েছে। এখানে আপনাদের স্মৃতি বিচলিত হাজারো স্মৃতি আপনাদের মধ্যে রয়েছে। আশা করব প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবেন, কিন্তু মন থেকে যেন প্রতিষ্ঠানটি কখনো দূরে সরে না যায়। এই প্রতিষ্ঠানকে বুকে ধারণ করে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যখন এই বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মচারী হবেন, ভালো জায়গায় যাবেন, তখনও যেন নজরটুকু প্রতিষ্ঠানের দিকে থাকে, সে সুযোগ দৃষ্টি আপনারা রাখবেন। আপনাদেরকে আরেকটা আহ্বান করবো, আপনারা জানেন কিছুদিন পর আপনারা চলে যাওয়ার পর আবারও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ভর্তি হবে। তখন আপনাদের ছোট ভাই, ছোট বোন কিংবা আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে, আপনারা জানেন এই প্রতিষ্ঠানের মান কেমন, পড়াশোনা কেমন, সেই দৃষ্টি রেখেই আপনারা প্রত্যেকটা মানুষ এই ফজিউদ্দিন কলেজ হয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন। বিদায়ের কথা যখন আমার কণ্ঠে উচ্চারিত হয়, তখনই কিন্তু আমি অনেকটা কেঁদে ফেলি। কেননা আমরা যখন বিদায় নিয়েছি তখন আমরা অনেক কেঁদেছি, আবার যখন মানুষকে চিরবিদায় দিতে যাই তখন আমরা অনেক কেঁদি। তাই আমি সর্বপ্রথম ওনাকে একটি মানুষের নাম বলবো, ফয়জউদ্দিন মেম্বার। উনি অত্যন্ত মেধাবী একজন মেম্বার ছিল। তোমরা আগামী 2 জুলাই তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিবা। তোমাদের প্রিপারেশন করাইছে, এতদিন দীর্ঘদিন ক্লাস করাইছে, তারপরে কোচিং হয়েছে। তোমরা ভালোভাবে সেগুলো আবার রিভিশন দিবা এবং যথাসম্ভব বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। যত বেশি পড়াশোনা করবা তত বেশি পরীক্ষাতে ভালো করতে পারবা। আর তোমরা সবাই চেষ্টা করবা, যারা আছো তোমরা সহপাঠী যারা আছো, তারা একজনে একজনের সাথে সবসময় যোগাযোগ রাখবা। তোমরা যত বেশি যোগাযোগ রাখবা, যত বেশি যোগাযোগ রাখবা, তত বেশি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সেই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে হোক বা পরবর্তী জীবনে হোক, তোমাদের এই যোগাযোগটা যেন থাকে। সতেজ। আশা করি তোমরা এই কলেজের প্রতিনিধি বা অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন যেখানেই যাবে আমাদের কলেজের প্রতিনিধিত্ব করবে। তোমাদের দ্বারাই আমাদের পরিচয় আরো বৃদ্ধি পাবে, প্রসার হবে। তোমাদের পদচারণা হোক সফল, এই শুভ কামনায় জানাচ্ছি শুভ অপরাহ্ন।